লাইফে যে কোনো কিছু যদি আমি অ্যাচিভ করতে যাই, সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার ইনভিনসিবল। আপনি লাইফে যত ইনফরমেশন পাচ্ছেন, যা কিছু শিখছেন, তাই একটা না একটা জায়গায় স্টোর। আল্লাহর কথা স্মরণ করেন কিভাবে? যে আপনি ভিজুয়ালাইজ করবেন, আপনি মৃত্যু কল্পনা করেন, আপনি চিন্তা করেন বুকের উপর মাটি পড়ছে, এই ফিলিং গুলো আপনি এই যে প্রতিটা কিন্তু ডিটেইলড এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্স গুলো যত স্ট্রং হবে তত আপনার ইমান বৃদ্ধি পাবে। রিকভারির ব্যাপারেও যদি বলি, ফিজিক্যাল অ্যাসপেক্ট যেরকম ইম্পর্টেন্ট, ওরকম মেন্টাল অ্যাসপেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে ব্রেইনের সাবকনশিয়াস পার্টটা নিয়ে একটু কথা বলতে চাই, যেটার ব্যাপারে আসলে এনাফ আলোচনা হয় না। তো এইটা হচ্ছে, আমি যদি সিম্পলি একটু বোঝাতে যাই, আমার পেইনকে ফোকাস না করে ওভারঅল লাইফে যে কোনো কিছু যদি আমি অ্যাচিভ করতে যাই, সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার ইনভিনসিবল, অনেক বেশি। এইটার ক্যাপাসিটির যদি আমি একটা সিম্পল আইডিয়া বলতে চাই, ধরেন আমি এই এক্সাম্পলটা সবসময় ইউজ করি। আপনি আপনার সবচাইতে প্রিয় বইয়ের নামটা বলেন, যে এই বইটা আপনি সবচাইতে বেশিবার পড়ছেন। রিসেন্টলি হচ্ছে একটা বই বারবার পড়া হয়েছে, সেটা হচ্ছে গুড টু গ্রেট। এখানে হচ্ছে একটা মানে কোম্পানির জার্নির কথা বলা হয়েছে। ওকে, মাশাআল্লাহ, অনেকবার তো পড়ছেন, অ্যাটলিস্ট দুই তিনবার পড়ছেন। এখন এই বইটার আমি যদি আপনাকে বলি যে 10 নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় প্যারার প্রথম লাইনে কি আছে বলতে পারবেন? ইম্পসিবল। বাট আমি যদি এখন বইটা আপনার সামনে খুলে আমি ওর ঠিক আগের 2-3টা লাইন পড়া শুরু করি 10 নাম্বার, তাহলে হয়তো মনে করতে পারবো। তার মানে হচ্ছে এই ইনফরমেশনটা কিন্তু আপনার মাথায়, ব্রেইনে অবভিয়াসলি স্টোরড ছিল, বাট আর্কাইভে ছিল। আপনার যেহেতু দরকার নাই, সেই তো কনশিয়াস মাইন্ড এটাকে ফিল্টার আউট করে ফেলছে, ফিল্টার করে আপনাকে দিচ্ছে না এটার অ্যাক্সেসটা। সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার হলো গিয়ে ওর আর্কাইভ অনেক বড়। আপনি লাইফে যত ইনফরমেশন পাচ্ছেন, যা কিছু শিখছেন, তাই একটা না একটা জায়গায় স্টোর। এখন এই জিনিসটা আপনি যখন সাবকনশিয়াস মাইন্ডকে ইউজ করা শিখবেন, তখন এটা আপনাকে হচ্ছে অ্যাক্সেস দেওয়া শুরু করবে ওই ইনফরমেশনগুলো। সিম্পল একটা এক্সাম্পল বলি, নাম করা একটা মুভি ছিল, নাম হচ্ছে লিমিটলেস। তো এই মুভিটাতে হচ্ছে যেই মানে নায়ক বা যে মেইন লিড ক্যারেক্টার, উনি হচ্ছে একটা পিল নেন, এবং ওই পিলটা খাওয়ার পরে উনার হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের মানে ব্রেইনের পুরো ফুল 100% অ্যাক্সেস সে পেয়ে যায়। এবং অ্যাক্সেস পাওয়ার ফলে সে হচ্ছে যে কোনো কিছু করতে পারে, এবং একবার যে জিনিস সে দেখেছে ওইটা লাইফে অ্যাপ্লাই করতে পারেন। এখন এইটার একটা আরেকটা এক্সাম্পল যদি বলি, যে ধরেন আমরা পুরানো দিনে সিনেমায় দেখতাম যে হচ্ছে নায়কের মাথায় পিছন থেকে ভিলেন একটা বাঁশ দিয়ে বাড়ি দিছে, স্মৃতি চলে গেছে, সে তার আর কিছু মনে নেই, আমি কে, আমি কোথায়, এরকম। তো ধরেন আজকে আপনার এরকম একটা মাথায় একটা বাড়ি দেওয়া হলো, আপনি ঘুমের থেকে উঠে বুঝতে পারতেছেন আপনি কি আপনার কোনো পরিচয় মনে নেই। এখন সাপোজ আপনি সাঁতার কাটতে পারেন, আপনি হাইড্রোফোবিক, ঠিক আছে, আপনি পানি দেখলে আপনি ভয় পান, কিন্তু সামহাউ যেহেতু আপনার পিছনের জীবনের কোনো স্মৃতি মনে নাই, আমি এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করছি, এবং আমি আপনাকে এনাফ প্রুফ দিছি, আপনার আশেপাশের যত মানুষ আছে তাকে দিয়ে আমি আপনাকে বিলিভ করাইছি যে আপনি অলিম্পিক সুইমার, এবং আপনার টাইম অলমোস্ট মাইকেল ফেলপসের টাইম কম্পিট করার মতো এরকম, এবং আমি এটা রিয়েলিটি আপনাকে ক্রিয়েট করছি। আমি আপনাকে সমস্ত ধরনের প্রুফ দিছি, দেওয়ার ফলে আপনি এখন বিশ্বাস করতেছেন যে মানে আমি ওইটা ছিল। হ্যাঁ, আপনি ওইটাই, আপনার পিছনের তো কোনো স্মৃতি মনে নেই, এখন আপনার অনলি এক্সিস্টেন্স ইজ দিস, আপনার একমাত্র আইডেন্টিটি হচ্ছে লোকে এইটা, যে আপনি অলিম্পিক লেভেলের সুইমার। এখন আপনি সুস্থ হওয়ার পরে যখন আপনি পানিতে যাবেন, আপনি ভয় পাবেন না, কারণ আমার কাছে তো আইডেন্টিটি এইটাই, যে আমি তো অলিম্পিক সুইমার। এক্স্যাক্টলি। এবং আপনি ধরেন নর্মালি একটা মানুষ যেভাবে সাঁতার কাটে বা যতটুকু তাড়াতাড়ি তার প্রোগ্রেস হয়, আপনার প্রোগ্রেস কিন্তু অনেক বেশি হবে, এবং চান্সেস আর দেয়ার যে আপনি 2-3 বছরে মানে ওয়ার্ল্ড বেস্ট না হলেও কান্ট্রি বেস্ট হয়ে যেতে পারবেন। ওই যে আমার মাথায় আছে যে আমি তো একসময় এরকম পারছি, সো আমার হচ্ছে অ্যাচিভমেন্টের ঝুলিতে ওইটা আছে। এক্স্যাক্টলি। আর সাবকনশিয়াস মাইন্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের জন্য আপনি যেটা এক্সপেরিয়েন্স করবেন ওইটাই রিয়েল। আচ্ছা, তো আপনি যত ইমাজিন করলেও, হ্যাঁ অ্যাবসলিউটলি, সাবকনশিয়াস মাইন্ডের আপনি একটা জিনিস যদি বলি, আপনি ভিজুয়ালাইজেশন যদি এরকম ভাবে করতে পারেন, যেটা হলো গিয়ে আপনি ওকে সাউন্ড দিচ্ছেন, মনের কান দিয়ে শুনছেন, আর পিকচারটা এত বেশি ক্লিয়ার আপনার জন্য, আপনি কালার দেখছেন, কালারগুলো ব্রাইট, এবং প্রতিটার কি কি কালার আপনি বুঝতে পারতেছেন, টাচ করছেন, ফিল করছেন। সো আপনার ওই ইমেজটা যত স্ট্রং আপনার সাবকনশিয়াস মাইন্ডে বা ব্রেইনে স্টোর হবে, ব্রেইন ওইটার জন্য খুব স্ট্রং একটা ইমোশন ফিল করবে, এবং যখন সে সজাগ হবে বা চোখ খুলবে, দেখবে ওই জিনিসটার এক্সিস্টেন্স নাই, তখন সাবকনশিয়াস মাইন্ড সামহাউ মনে করবে ওইটা আমার বাস্তবতা তো ছিল, আমি তো এক্সপিরিয়েন্স করছি, তাইলে এখন নাই কেন? নাই কারণ আমার বাস্তবতা আমার কাছ থেকে হাইজ্যাক করা হয়েছে। তো যদি হাইজ্যাক করা হয়, তাহলে আমি আমার সমস্ত ক্ষমতায় যা আছে আমি চেষ্টা করব আমার ওই রিয়ালিটিকে ব্যাক করানোর জন্য। এবং সাবকনশিয়াস মাইন্ডের আর্কাইভ কিন্তু অনেক বড়, তখন আপনি এমন কিছু জিনিসপত্র অ্যাক্সেস পাওয়া শুরু করবেন যে জিনিসগুলো অ্যাক্সেস আপনার পিছনে ছিল না।
তো এই জিনিসটা হচ্ছে ইসলামের সাথে যদি একটু কানেক্ট করি, আমাদের মুরাকাবার একটা কনসেপ্ট আছে ইসলামে, যে আপনি হচ্ছে আল্লাহর কথা স্মরণ করেন কিভাবে, যে আপনি ভিজুয়ালাইজ করবেন, আপনি মৃত্যু কল্পনা করেন, আপনি চিন্তা করেন আপনার বুকের উপর হচ্ছে চাপ আসছে, কবরের দুই সাইড থেকে চাপ দিচ্ছে, আপনার হৃৎপিণ্ড বা আপনার রিবকেজ একটার ভিতরে ঢুকে যাচ্ছে, আপনার বুকের উপর মাটি পড়ছে, এই ফিলিংগুলো আপনি এই যে প্রতিটা কিন্তু ডিটেইলড এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সগুলো যত স্ট্রং হবে তত আপনার ইমান বৃদ্ধি পাবে। কেন? কারণ আপনার জন্য ওই এক্সপিরিয়েন্সটা ইজ রিয়ালিটি। সাবকনশিয়াস মাইন্ড তখন মনে করবে ওটা বাস্তব, এবং তার জন্য খুব স্ট্রং একটা ইমোশন ক্রিয়েট হবে। অ্যান্ড তখন আপনার হচ্ছে যে কোনো কাজ করা, আল্লাহকে সন্তুষ্ট করা বা আপনার গুনাহ থেকে বেঁচে থাকা তখন আরো সহজ হয়ে যাবে, কারণ এক্সপিরিয়েন্সটা খুব রিয়েল। সাবকনশিয়াস মাইন্ডের জন্য সে যেটা এক্সপিরিয়েন্স করছে, বিট ভার্চুয়াল অর রিয়েল, ওর জন্য এক্সপিরিয়েন্স ইজ রিয়েল। সো এখানে সাবকনশিয়াস ব্রেইনকে ইউজ করা, ওইটার পাওয়ার রিকভারিতে ইউজ করতে পারি, প্লাস হচ্ছে আমার ওভারঅল হেলথ ইমপ্রুভ করার কাজে লাগাতে পারি। ওইটা হচ্ছে আমার মেন্টাল যে শিফট দরকার ওইটা করে দেয়। অ্যান্ড বাকি যেই আমার ইমপ্রুভমেন্ট করার জন্য বা আমার রিহ্যাবিলিটেশন করার জন্য, পেইন থেকে উঠে আসার জন্য বা আমাকে ওভারঅল স্ট্রেংথ ইমপ্রুভ করার জন্য যা দরকার, সেটা হচ্ছে ডেইলি হ্যাবিট বা আমার রুটিন, ওইটার কাজ করা হচ্ছে কারেক্টিভ এক্সারসাইজ। সো এদের দুইটার কম্বিনেশন হলে তখন অলমোস্ট 100% চান্সেস অফ রিকভারি। তার মানে আমি যদি ঠিক ধরে থাকি, সেটা হচ্ছে ধরেন কথার কথা আমার নেক পেইন, তাহলে এই নেক পেইনের জন্য আমি হচ্ছে আমার পোস্টার কিংবা জেস্টার এটা কারেক্ট করা কিংবা রেগুলার কিছু টুকটাক এক্সারসাইজ, এগুলোর পাশাপাশি আমার মাইন্ডসেটটাকেও এমনভাবে শিফট করতে হবে যাতে আমার এই রিকভারি বা রিহ্যাবিলিটেশনটা হচ্ছে এক্সিলারেটেড হয়, এরকম কিছু। অ্যাবসলিউটলি।